প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, পাখির প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে সাজানো বড় পালক রেমিজেসের সংখ্যা হলো 23টি। অপশান গ, ক্রোমোজোমের উপস্থিত একটি ক্ষারীয় প্রোটিনের নাম হলো যা নিউক্লিওজোম গঠনে সাহায্য করে, তা হলো হিস্টোল প্রোটিন। অপশান খ, সন্ধ্যামালতি ফুল রাত্রের বেলায় ফোটে কিন্তু দিনের বেলায় সূর্যের আলোতে বুঝে যায়, এটি কী প্রকার চলন? ফোটোন্যাস্টিক চলন। অপশান খ, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে NAA, ন্যাপথর অ্যাসিটিক অ্যাসিড। অপশান ক, ডিএনএ অণুর গুয়ানিন এর পরিপূরক ক্ষার মূলকটি হলো সাইটোসিন। অপশান খ, কর্নিয়া, ক্রোয়েট, লেন্স, অ্যাকুয়াল হিউমার, ভিট্রিয়াস হিউমার। অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম রয়েছে? 4টি। অপশান খ, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনের সাহায্য করে। অপশান ক, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের যে অংশে বেমতন্তু যুক্ত থাকে তা হলো সেন্ট্রোমিয়ার। অপশান খ, বিভাগ খ, অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। বনচারের উদ্ভিদ প্রকরণ চলন দেখা যায়। কুসিং সিন্ড্রোম ACTH হরমোনের অধিক ক্ষরণে হয়। কুসিং সিন্ড্রোম ACTH হরমোনের অধিক ক্ষরণে হয়। সত্য মিথ্যা, জিব্বেরেলিন হরমোন উদ্ভিদে পরিপূরক বীজে সংশ্লিষ্ট হয়। সত্য, হাসি ও কাশি হলো সহজাত প্রক্রিয়া। সত্য, ক্রোমোজোমের দু প্রান্তের স্যাটেলাইট বলে। ক্রোমোজোমের দু প্রান্তকে স্যাটেলাইট বলে। মিথ্যা, টেলোমিয়ার বলে। স্যাটেলাইট বলে না, টেলোমিয়ার বলে। 20তম মাইটোসিস, মাইটোসিস দেহকোষ, মিওসিস রেণু মাতৃকোষ, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, ভার্মিস। একটি বাক্যে উত্তর দাও। কোন উপাদান নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিওসাইডে থাকে না? ফসফেট গ্রুপ। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। থাইরোস্কিন। বিভাগ গ, উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত ও একটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম। নাইট্রোজেনযুক্ত হলো অক্সিন ও সাইটোকাইনিন, আর নাইট্রোজেনবিহীন হরমোনের নাম হলো জিব্বেরেলিন। ক্রোমোজোমের দেহ তো তোমার দেহ থেকে ক্রোমোজোমের সংখ্যা 2n সমান 46। স্নায়ুকোষে জনন ও ক্রোমোজোমের সংখ্যা কত? খাতায় করে দিলাম, তোমরা দেখো। দেহকোষীয় ক্রোমোজোমের সংখ্যা 2n সমান 46। স্নায়ুকোষীয় ক্রোমোজোমের সংখ্যা হবে 2n সমান 46। আর জননকোষীয় ক্রোমোজোমের সংখ্যা হবে n সমান 46/2 সমান n সমান 23। স্নায়ুকোষীয় ক্রোমোজোমের সংখ্যা হবে 46, জননকোষীয় ক্রোমোজোমের সংখ্যা হবে 23টি। কোষ বিভাজনে ইন্টারফেস দশার গুরুত্ব উল্লেখ করো। 194 নম্বর পৃষ্ঠার 38-এর দাগে অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 38-এর দাগে অনুরূপ প্রশ্ন হল ইন্টারফেস দশার গুরুত্ব। এই 38 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাছের গমনে মায়োটন বেসের ভূমিকা। 147 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের মায়োটন বেসের ভূমিকার পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। মাছের গমনে মায়োটন বেসের ভূমিকা, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 113 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। নিউরনের 2টি প্রবর্ধকের নাম ও তাদের একটি করে কাজ। 93 নম্বর পৃষ্ঠার বীর পার্টির প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 93 নম্বর পৃষ্ঠার বীর দাগে নিউরনের প্রধান অংশগুলি হলো অ্যাক্সন ও ডেন্ড্রন। অ্যাক্সন ও ডেন্ড্রনের কাজ, এই কাজগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে। যে কোনো দুটি বা 3টি করে কাজ উল্লেখ করবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বিভাগ ও 4 দাগের 1 সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশ চিহ্নিত করো। 142 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চিত্র অঙ্কন করে অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে। অথবা প্রশ্নের উত্তরটি 214 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। 214 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। প্রাণীকোষে মেটাফেজ দশার এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। নামগুলো অবশ্যই তোমরা উল্লেখ করবে। ইন্টারফেসের G1S G2 দশার বৈশিষ্ট্যগুলি লেখো। 175 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোষচক্রের দশাগুলির দুটি পর্যায়, ইন্টারফেজ আর মাইক্রোফেজ। ইন্টারফেজ দশার বৈশিষ্ট্যগুলো তোমাদের এখান থেকে উল্লেখ করতে হবে। ইন্টারফেজ দশা G1 দশা, G0 দশা, S দশা এবং G2 দশা, এই পয়েন্টগুলো তোমাদের উল্লেখ করতে হবে। অবশ্যই কোষচক্রের এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। কোষচক্রের চেক পয়েন্টগুলিতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটবে? 195 নম্বর পৃষ্ঠা 44 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 44-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ণয় করো। 171 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের এই সম্পর্কটিও তোমরা তুলে ধরবে। কোষ বিভাজনে অংশগ্রহণকারী যে কোনো দুটি কোষীয় অঙ্গাণুর নাম ও তাদের কাজ। 175 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোষ বিভাজনে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। কোষীয় অঙ্গাণু: নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, অনুনালিকা, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি। কোষীয় অঙ্গাণু তুলে ধরে তাদের কাজগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে। মানুষের প্রদত্ত কঙ্কাল পেশিগুলির সংকোচনের ফলে কি কি ঘটবে তা ব্যাখ্যা করো। 151 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মেনিনজেস এর কাজ উল্লেখ করো। 122 নম্বর পৃষ্ঠা 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মেনিনজেস কি? মেনিনজেসের কাজ 39 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উপযুক্ত উদাহরণ দ্বারা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ রেখাচিত্রের সাথে দেখাও। এটা 55 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলে? এটি কয় প্রকার ও কী কী? এই প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের প্রকারভেদ, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে। প্রদত্ত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। স্ত্রীদের কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি ও প্রোজেস্টেরনের হরমোন ক্ষরণের উদ্দীপনা যোগানকে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। এলএইচ এর ফুল ফর্ম লিউটিনাইজিং হরমোন। উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে অ্যাড্রিনালিন।
থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও থাইরয়েড কলার আয়োডিন গ্রহণে নিয়ন্ত্রণ করে। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অশর্করা থেকে নিউক্লিওজেনেসিস পদ্ধতিতে গ্লুকোজ শর্করা সাহায্য করে। ইনসুলিন। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।